দুনিয়ার আগমনের পূর্বে অলৌকিক ঘটনাবলী থেকে নবীওয়ার আগ পর্যন্ত এই পুরো সময়টাকে আমরা তার নবী হওয়ার ভূমিকা হিসাবে ধরে নিতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত যে 40 বছর, এই 40 বছর আমরা নবুয়ত প্রাপ্ত হওয়ার ভূমিকা হিসাবে গ্রহণ করব। তাহলে বোঝা গেল আজকের আলোচনার আলোচক বিষয় হল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবুয়ত লাভ করলেন। এর প্রেক্ষাপট সহ বিশদ আলোচনা করার মতো সুযোগ সময় নাই। সংক্ষিপ্তভাবে অল্প কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলবার আশা রাখি আল্লাহ তাআলা বলার শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যেভাবে দুনিয়াতে কোনো বড় দায়িত্ব লাভের পূর্বে সেই দায়িত্বের জন্য উপযুক্ত হতে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করা হয়। নবুয়ত এক ঐশী দায়িত্ব, যা কারো যোগ্যতা কিংবা ইচ্ছার মাধ্যমে অর্জিত হয় না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্বাচনের মাধ্যমে নবীগণ নির্বাচিত হয়ে থাকেন। আল্লাহ তাআলা নির্বাচনের মাধ্যমে নবীগণ নির্বাচিত হয়ে থাকেন। আর যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করে তাকে সর্বাধিক দিয়ে উপযুক্ত এবং যোগ্য বানিয়ে নবুয়ত দান করেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি পূর্ব সমাপ্তির পরে নবুয়ত প্রাপ্ত হন। কারণ তাকে দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় আসমানী আমানত বহন করাবেন। আসমানের সবচেয়ে বড় আমানত বহন করাবেন তাকে দিয়ে পৃথিবীর পটভূমি পরিবর্তন করবেন। তিনি সেই ব্যক্তি যিনি পৃথিবীর ইতিহাসের মন সঠিক দিকে ঘুরিয়ে দিবেন। এই জন্য নবীর প্রস্তুতির পূর্বটি কেমন ছিল এ বিষয়ে সিরাত সহ হাদিসের অনেক কিতাবে বিস্তারিত বিবরণ এসেছে। আমি আপনাদের সামনে বুখারী শরীফ এবং সিরাতে ইবনে হিশামের বর্ণনা, এই দুই কিতাব থেকে দুটি বর্ণনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওহীপ্রাপ্ত হওয়ার প্রস্তুতি হিসেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়ে উপলব্ধি করেন, তার মধ্যে এক নাম্বার, ওহী নাযিল হওয়ার কয়েক বছর আগ থেকে হঠাৎ করে আল্লাহর নবীর কাছে নির্জনতা, একাকিত্বতা পছন্দনীয় হয়ে যায়। এক নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা, একাকিত্বতা এটা পছন্দনীয় হয়ে যায় হঠাৎ করে। দুই নাম্বার, সেই সময়টাতে তিনি নিদ্রা অবস্থায় সত্য এবং বাস্তব স্বপ্ন দেখতে থাকেন। তিন নাম্বারটা বলার আগে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার সূচনা লগ্নে প্রস্তুতি যখন নিচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে যখন আল্লাহর নবী কোনো দিকে হেঁটে যাইতেন, তো রাস্তা দিয়ে হাঁটতে পাহাড়, পর্বত, পাথর, গাছপালা, পর্বতেরা আল্লাহর নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ, সালাম।
সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনা এসেছে উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপী। যে স্বপ্ন তিনি দেখতেন তা একেবারেই প্রভাতের ন্যায় আলো হয়ে উদ্ভাসিত হতো, অর্থাৎ আলোর ন্যায় এটা প্রকাশিত হয়ে যেত। যেটাই স্বপ্নে দেখতো ওইটাই বাস্তব প্রকাশিত হয়ে যেত। অথবা তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জন অবস্থানে অবস্থান করেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকেন। এরপরে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্য দ্রব্য নিয়ে আল্লাহর নবী আবার চলে যেতেন। এই হাদিস থেকে আমরা দুটি জিনিস জানতে পারলাম। একটি হলো নিদ্রা অবস্থায় বাস্তব এবং সত্য স্বপ্ন দেখা, আর দ্বিতীয়টি হলো নির্জনতা অবলম্বন করা। এই দুটি জিনিস আমরা পেলাম। এভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতের এক মহতী কর্মসূচি তথা নবুয়তের জন্য তাকে প্রস্তুত করে দিচ্ছিলেন, যিনি হবেন ভবিষ্যৎ নবী এবং এক মহান আসমানী কিতাবের অধিকারী এবং যিনি পথভ্রষ্ট এবং পদস্খলিত মানুষদেরকে সঠিক পথ নির্দেশ দিয়ে দিবেন, সঠিক পথ দেখাবেন। তার জন্য এটা জরুরি ছিল যে সমাজ জীবনের যাবতীয় বাস্তবতা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা সমস্যা থেকে মুক্ত থেকে নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা লাভ করা। এটা তার জন্য জরুরি ছিল। আল্লাহ তাআলা তার জন্য নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন, যাতে তিনি গভীর ধ্যানের মাধ্যমে ঐশী জ্ঞান লাভের পথ অগ্রসর হতে সক্ষম হন। নির্জন হেরা গুহায় সেই জ্ঞানে মগ্ন অবস্থায় তিনি বিশ্বের আধ্যাত্মিক জগতের পরিভ্রমণ করলেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করতে যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তা বাস্তবায়নের সচেষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে থেকে তিনি গভীর মগ্নে নিমগ্ন হলেন। এই জন্য আমার ভাইরা, এই হাদিসের মধ্যে আমরা দুইটি জিনিস যে পাইলাম, একটি হলো তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার প্রস্তুতি হিসাবে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে স্বপ্নে তিনি বাস্তব এবং সত্য চিত্র তিনি দেখতে পাইতেন। আর দুই নাম্বার হলো নির্জনতা অবলম্বন তার কাছে পছন্দ হতো। নবুয়ত তার কিছুদিন পূর্ব থেকে নবী হঠাৎ করে একটি বিষয় উপলব্ধি করলেন, তা হলো তিনি যে পথেই হাঁটতেন, পথের গাছপালা থেকে নিয়ে পাহাড় পর্বত এগুলো সবকিছুই তাকে সালাম করত। তিনি শুধু আওয়াজ শুনতে পাইতেন, তো কোথাও থেকে কোনো আওয়াজ আসতেছে, কিন্তু তিনি কোনো কিছুই দেখতে পাইতেন না। যখন আওয়াজ আসতো তিনি তাকিয়ে তাকাইতেন, ডানে তাকাতেন, বামে তাকাতেন, সামনে তাকাতেন, তাকিয়ে শুধু দেখতেন গাছপালা, পাথর, পাহাড়, পর্বত এগুলি দেখতে পাইতেন, আর কোনো কিছুই তিনি দেখতে পাইতেন না। সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ড 235 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের বিশেষ সম্মান
দিবেন বলে যখন আল্লাহ তাআলা চাইলেন এবং নবুয়ত প্রাপ্তির সময় ঘনিয়ে আসলো, ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দান এবং তার প্রতি ওহীর সূচনা করার ইচ্ছা করলেন, তখন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে লোকালয় থেকে অনেক দূরে চলে যেতেন। তখন তিনি বস্ত্র উন্মোচন করে প্রয়োজন সেরে নিতেন। এই উপলক্ষে তিনি মক্কার পাহাড়ি প্রান্তর দিকে যখন তিনি যেতেন, তিনি যে পাথর ও বৃক্ষের পাশ দিয়ে যেতেন সেটি তার উদ্দেশ্যে সালাম দিয়ে বলত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন তিনি ডানে বা বামে তাকাতেন তখন শুধু বৃক্ষ আর পাথর পাহাড় পর্বত ছাড়া আর কোনো কিছুই তিনি দেখতে পাইতেন না। তিরমিজি শরীফের 3626 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মক্কায় একটি পাথরকে জানি যে আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করত, আমি এখনো তাকে ভালোভাবেই চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যে সালাম দিতেন পাথর, এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে পাথর যে আমাকে সালাম দিত, ওই পাথরগুলোর মধ্যে একটা এমন পাথর আছে যে পাথরটা আমাকে সালাম দিত, ওইটাকে আমি এখনো চিনতে পারি। তিরমিজি শরীফের 3626 নম্বর এই হাদিসের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার প্রান্তের উদ্দেশ্যে আল্লাহ নবী বের হয়ে গেলেন। তিনি যে কোনো পাহাড় বা বৃক্ষের নিকট দিয়ে যেতেন, তারা তাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে অভিবাদন জানাতো। আমাদের নবীজিকে এমনিতেই সবসময় পাহাড়, সাগর, আসমান, জমিন, বৃক্ষ, তরুলতা সব কিছু সালাম করত, কিন্তু এই সালামের সূচনা হয়েছিল মূলত যখন তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার কাছাকাছি সময় উপনীত হন। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, নবীজি চতুর্দিকে পাহাড় ঘেরা মক্কায় এত এত পাহাড় থাকতে তিনি জাবালে নূর গালে ঘেরাকি কেন তিনি বেছে নিলেন? মক্কায় তো আরো অনেক পাহাড় আছে, আরো অনেক জায়গা আছে, আরো অনেক গুহা আছে, নির্জন জায়গা আছে, কিন্তু তিনি গালে ঘেরাকি কেনই বেছে নিলেন? এই উত্তরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ৪র্থ খণ্ডের 29 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ইমাম আহমদ ইবনে ইসহাক বলেন, বছরে এক মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নির্জন বাস করতেন, সেখানে তিনি ইবাদতে নিয়োজিত থাকতেন। এটি অবশ্য জাহিলি যুগের কুরাইশদের একটি প্রিয় ইবাদত রীতি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ওই মাসে, রমজান মাসে হেরা গুহায় ইবাদতে নিয়োজিত থাকতেন। এই সময় সকল ফকির মিসকিন তার নিকট আসত, তিনি তাদেরকে খাদ্য দান করতেন। মাসব্যাপী অবস্থান শেষ করে আবার তিনি ঘরে প্রবেশ করার পূর্বে তিনি কাবা শরীফে উপস্থিত হতেন। 7 বার কিংবা কম বেশি তিনি তওয়াফ করতেন, তারপরে ঘরে আসতেন। তওয়াফ করার পরে তারপরে ঘরে প্রবেশ করতেন। এতে প্রমাণিত হয় কুরাইশ বংশের ইবাদতকারী লোকদের এই নিয়ম ছিল যে তারা ইবাদতের জন্য উপযুক্ত স্থান হিসাবে হেরা গুহাতে গিয়ে অবস্থান করতেন। এটা তাদের নির্জনতা এবং ভালো লাগতো এবং ইবাদতের উপযুক্ত স্থান তারা মনে করতেন। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাতে কেন নির্জনতা পছন্দ করতেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ৪র্থ
তার পরিবার, তার গোত্রের লোকেরা প্রায় সবাই ছিল মূর্তি পূজক, প্রতিমাকে সেজদা করা, তারা বন্দাগিতে লিপ্ত হয়েছিল। তার প্রতি আল্লাহর তরফ থেকে ওহী নাযিলের দিন যতই ঘনিয়ে আসছিল ততই নির্জনতা এবং একাকিত্বতার আগ্রহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বাড়তেই থাকে। তবে এর আবহাওয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থান করেছিলেন, ওই অবস্থাটা কোন মাসে কত তারিখে পবিত্র কোরআনে কারীম নাযিল হয়, এই বিষয়ে সিরাতের কিতাবগুলোতে বহু মতভেদ পাওয়া যায়। এই সকল মতভেদকে সামনে রেখে চিন্তা এবং গবেষণার মাধ্যমে শায়খ শফিউর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আর-রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে তিনি লিখেন, বহু দলিল ও লক্ষণের মাধ্যমে অনেক চিন্তা গবেষণা করার পর আমরা এই মতে উপনীত হয়েছি যে কোরআন অবতীর্ণ হওয়ার তারিখটি হলো রমজান মাসের 21 তারিখ 10 আগস্ট 610 ইংরেজি সোমবার রাতে নাযিল হয়। সুবহানাল্লাহ। আর তখন সঠিক বর্ণনা মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল চন্দ্র মাসের হিসাবে 40 বছর 6 মাস 12 দিন, আর ইংরেজি হিসাবে 39 বছর 3 মাস 12 দিন এই তার বয়স ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের রমজান মাসে হেরাতে নির্জনে ইবাদত বندگিতে সময় কাটাতেন। সেই ধারাবাহিকতায় যখন হেরাতে কোরআনে কারীম নাযিল হলো তখন সময়টা ছিল রমজান মাস। কিভাবে কোরআনে কারীম নাযিল হলো এর চমৎকার বিবরণ বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনায় এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরার মধ্যে অবস্থান করতেছেন তখন তার নিকট জিবরাইল ফেরেশতা আগমন করলেন। তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি পাঠ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়ুন। ইকরা এই শব্দ, এতটুকু শব্দ শুধু বলেছেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ধরে তার বুকের সাথে জোরে একটা চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, বললেন, ইকরা, পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার দ্বিতীয়বার ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন। জিবরাইল বললেন, ইকরা, তিলাওয়াত করো, তিলাওয়াত করো। আল্লাহ নবী বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চাপ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন জোরে চাপ দেওয়া হলো মনে হচ্ছিল যে আমার পাজরের এক পাজরের আর আরেক পাজরে ঢুকে যাচ্ছে। সজোরে জিবরাইল আমাকে চাপ দিয়ে ধরে আমার ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন আপনার প্রভুর নামে। যখন জিবরাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই শব্দ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, তো শোনার সাথে সাথে আল্লাহ নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই হাদিসের মধ্যে এখান থেকে আমরা জানতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাযিল হয়েছে সর্বপ্রথম সূরা আলাকের 3 আয়াত নাযিল হয়েছে। অন্যান্য হাদিসের মধ্যে অন্যান্য বর্ণনায় 5 আয়াতের কথা এসেছে। তবে এই হাদিসের থেকে আমরা 3 আয়াতের কথা জানতে পারলাম। ফেরেশতা চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরা থেকে বাড়িতে চলে আসলেন এবং তার কাঁপুনি চলে আসলো, শরীরে
চাপের কারণে তিনি একটু ভয় পেয়ে গেছেন। তো তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিকটে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করো, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে আবৃত্তি করা হলো, চাদর দিয়ে পেঁচিয়ে চিপিয়ে ধরা হলো। এমনকি তার ভয় যখন দূর হয়ে গেল, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিকট পূর্ণ ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। যখন বর্ণনা করলেন যে আমি আমার নিজেকে নিয়ে সংখ্যাবোধ করছি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি সান্ত্বনা দিয়ে বললেন যে আল্লাহর কসম কখনোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদা আচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব গ্রহণ করেন, নিঃস্বকে আপনি সহযোগিতা করেন, মেহমানদেরকে আপনি আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তদেরকে সাহায্য করেন। সহিহ বুখারীর 3 নম্বরে এই হাদিসের মধ্যে আছে, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তিনি আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন। সম্মানিত মুসলিয়ান একরাম, আম্মা সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় স্বামীর এমন অস্বাভাবিক অবস্থা দেখে তিনিও চিন্তায় কিন্তু পড়ে গেছিলেন। অনেক ভেবে চিন্তে তিনি বের করলেন যে এই অস্বাভাবিক অবস্থা নিশ্চয়ই কোনো ঐশী বিষয় আছে, নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কারণ আছে। তাই ওই সময়কার খ্রিস্টান ধর্মবেত্তা আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কথা তার মনে পড়ে গেল। খাদিজা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইয়ের নাম ছিল ওয়ারাকা বিন নাওফাল, তার কথা মনে পড়ে গেল। সে ছিল খ্রিস্টান ধর্ম অবলম্বী, খ্রিস্টান ধর্ম পালন করত। সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিসের শেষের দিকে এই বর্ণনাটি এসেছে। অতঃপর তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল ইবনে আব্দুল সাদ ইবনে আব্দুল উজ্জার নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে তিনি কিন্তু ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেছিলেন। সেই সময় তিনি অন্ধ এবং বৃদ্ধ হয়ে গেছিলেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা তুমি কি দেখো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে সবগুলি বর্ণনা করলেন, তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই সম্মানিত বার্তাবাহক যাকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম। যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে, তোমাকে তোমার জন্মস্থানে থাকতে দিবে না, তোমার ঘরে তোমাকে থাকতে দিবে না, তোমার এলাকা থেকে মানুষ তোমাকে বিতাড়িত করে দিবে, বের করে দিবে, এলাকা থেকে চলে যাওয়ার জন্য মানুষ তোমাকে তোমার পিছনে ষড়যন্ত্র করবে। মানুষ যখন তোমাকে তাড়িয়ে দিবে, হায় আফসোস, ওই সময় যদি আমি থাকতাম, তাহলে আমি ওয়ারাকা বলছি আমি তোমাকে পূর্ণ সহযোগিতা করতাম, পূর্ণ সহযোগিতা আমি তোমাকে করতাম। তাহলে সূরা আলাকের প্রথম 3 আয়াত নাযিল হওয়ার পর সাময়িকভাবে ওহী আসা বন্ধ হয়ে যায়। আর এটাই ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মারাত্মক একটা কষ্টকর বিষয়। যেমন মারাত্মক কষ্টকর, এর বিবরণ সহিহ বুখারীর 6982 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন যে প্রথম ওহীর পর
কিছুদিনের জন্য ওহী বন্ধ থাকে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। এমনকি আমরা সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পর্বতের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার জন্য একাধিকবার পর্বতের উপরে যাইতেন, উপর থেকে তিনি নিচে পড়ে যাবেন এমন চিন্তা ভাবনা করে তিনি পর্বতের উপরে যাইতেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেন। কখনো তিনি মানুষের মতো আত্মপ্রকাশ করতেন, কখনো তিনি অদৃশ্যভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহ হাক্কুন, হে মুহাম্মদ নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এতে তার অস্থিরতা দূর হয়ে যেত, চিন্তা দূর হয়ে যেত। এই যে ওহী আসা বন্ধ থাকার কারণে তার ভিতরে যে একটা অস্থিরতা চলে আসতো, পাহাড়ের চূড়ায় যে তিনি পাহাড়ের নিচে পড়ে যাওয়ার ভাবনা চিন্তা, এই চেতনা যে তার ভিতরে আসতো, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেন, হে মুহাম্মদ নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, আপনি হক, আপনি সত্য, আপনি সত্যই আল্লাহর রাসূল, আপনি অতএব আপনি এই কাজ করবেন না। এই কথা শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে, অন্তরের মধ্যে তিনি তখন প্রশান্তি পাইতেন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয়বার ওহী হওয়ার ঘটনা স্বয়ং নবীজি নিজ জবান মোবারকে বর্ণনা করেছেন। সহিহ বুখারী শরীফের 4 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওহী স্থগিত হওয়ার প্রসঙ্গে তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহীর সাময়িক বিরতির সময় একবার আমি আসছিলাম, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পাই। উপরের দিকে তাকালাম, দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিল। আসমান জমিনের মাঝে একটি চেয়ারে উপবিষ্ট। এতে আমি আবারও ভয় পেয়ে গেলাম। দ্রুত আমি ফিরে এসে পরিবারকে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করো, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করো। অতঃপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুদাসসিরের 1 থেকে 5 নম্বর আয়াত, 5টি আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়ারাব্বিকা ফাকাব্বির, হে বস্ত্রবৃত্তি রাসূল উঠুন, সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, ঘোষণা করুন এবং স্বয়ং পরিধানের বস্ত্র আপনার যে পোশাক এটাকে আপনি পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অতঃপর ওহী পুরো দমে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হতে থাকে। এইভাবে নাযিল হতে 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 সুদীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা 114 খানা সূরা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আর এই কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, সুখী, সমৃদ্ধ একটা সমাজ এবং রাষ্ট্র কায়েম করেছিলেন। যেই রাষ্ট্রকে মদিনার রাষ্ট্র বলা হয়, সোনার মদিনার রাষ্ট্র বলা হয়। আমরা তো মনে করি যে রাষ্ট্র আলাদা জিনিস আর ধর্ম আলাদা জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস, মসজিদ আলাদা জিনিস। না, এটাকে আলাদা করতে কোনো মুমিন আলাদা করতে পারবে না, কোনো মুসলমান এটাকে আলাদা করতে পারবে না, আল্লাহর কোনো বান্দা এটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। কারণ আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, নামাজ যে পড়বেন এই নামাজটা আপনি কেন পড়বেন? আল্লাহর বান্দা এই জন্য নামাজ পড়তে আসছেন, তাই না? আল্লাহর বান্দা না, আপনি আল্লাহর বান্দা, মুমিন, এই কারণে মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য। মসজিদে যেরকম ভাবে আপনি মুমিন, ঠিক তেমনি আপনার ঘরেও আপনি মুমিন, আপনার সমাজেও ঠিক ওরকম ভাবে মুমিন। আর ঠিক তেমনি ভাবে একজন মানুষ, একজন আল্লাহর বান্দা যে নিজেকে মুসলমান দাবি করে, সে সংসদেও মুমিন, সংসদেও আল্লাহর বান্দা, মসজিদেও আল্লাহর বান্দা, সংসদেও সে আল্লাহর বান্দা, আদালতেও সে আল্লাহর বান্দা। কিন্তু আমরা এটাকে আলাদা করেছি। মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করব, কোরআন দিয়ে নামাজ পড়ব। কিন্তু মসজিদ থেকে বের হয়ে যখন সংসদে যাব, মসজিদ থেকে বের হয়ে যখন আদালতে যাব, মসজিদ থেকে বের হয়ে যখন
ঘরে না, সমাজে না, সংসদে না, আদালতে না, এটা ভিন্ন। এটা যদি কেউ এই বিশ্বাস করে, এটা হবে কুফরি বিশ্বাস, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি এই বিশ্বাস করে লালন করে, কেউ যদি এই চিন্তা চেতনা সে লালন করে, তাহলে সে ঈমান নষ্ট হয়ে কুফরি হবে, আর এই কুফরির মাধ্যমে তার ঈমান নষ্ট হবে। এই জন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সুদীর্ঘ 23 বছরে কোরআন নাযিল হলো, আর এই কোরআন দিয়ে তিনি কিভাবে একটা সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র তিনি তৈরি করেছিলেন, কোরআনের মাধ্যমে কিভাবে সুখী সমৃদ্ধ রাষ্ট্র পরিচালনা করেছিলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। এই বিষয়ের উপরে কোরআনের যতগুলি আয়াত, হাদিস থেকে, কোরআন থেকে ইনশাআল্লাহ আস্তে 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 আমরা আলোচনা শুনব, এবং তখন অনুযায়ী নিজের জীবনের মধ্যে প্রত্যেকটা বিষয় ফিট করব, ফিট করে নিজেকে পরিপূর্ণ মুমিন বানিয়ে আমরা ইনশাআল্লাহ কবরে যেতে চাই। আমরা যেন আল্লাহ তাআলার পরিপূর্ণ মুমিন এবং বান্দা হয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করেন, যারা সুন্নাত ওয়াল জামাতের কাছে